এ তো আমাকে পুরো সিঁদুর পরে দি। নতুন বউ লাগছে আমাকে। সবাই এখন আবার স্নান করবে, তাই তো সবাই যেহেতু আবার স্নান করবে তাহলে একটু মাথায় দিয়ে দিলেও প্রবলেম কি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা, মানে হোলির দিন। তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর এখন পুজো দেব কৃষ্ণের চরণে, আবির দেব। এই যে আবির নিয়ে নিয়েছি, আর এখন একটু ফল টল বানিয়ে নিচ্ছি, ফল দিয়ে পুজো দেবো। তো চলো সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা স্নান করে প্রথমেই রাধাকৃষ্ণের চরণে আবির দিয়ে তারপরেই দিনটা শুরু করব। রং খেলার দিন যেহেতু একটু তো রং খেলতেই হবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। চলে এসেছি তুলসীতলায় আবির দিতে। আমাদের তুলসী মঞ্চটা আমাদের সামনের ঘরের মানে সামনে রয়েছে। এখানে তো তুলসী মঞ্চ করা নেই, শুধু তুলসী গাছ রয়েছে। সেখানেই দুটো তিনটে তুলসী গাছ রয়েছে, এখানে একটু তুলসী গাছের গোড়ায় আবির দিয়ে নিলাম। কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে প্রথমে ছেলে আমাকে আবির দিয়ে দেবে, তারপরে আমি ছেলেকে দিয়ে দেব। মানে রং খেলাটা মা আর ছেলে দুজনে মিলেই শুরু করলাম। তারপরে তো সারাদিন অনেক আনন্দ ফুর্তি করব, অনেক রং খেলা করব। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। সবাইকে জানাই হ্যাপি হোলি। পুজো দিয়ে প্রসাদ আমি তো খেয়ে নিয়েছি, এখন এগুলো সরিয়ে রাখছি। বাবা আসবে, তারপর বাবাকে দেবো। আর ছেলেকে দিয়েছিলাম, ও বলছে আমি পরে খাবো, স্নান করে নিই। ও স্নান করে তারপর খাবে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এর উপরে থাক। আজকে করব মাংস রান্না করব, ছেলেকে দিয়ে সকালবেলা মাংস আনিয়েছি। আর এদিকে আলু ভাজা বসিয়েছি। কিছু জল দেওয়া ভাত রয়েছে, ও খাবে, মানে ছেলে খাবে। বলছে যে মা আলু ভাজা করে দাও, তাই এই যে আলুগুলো ভাজা করছি। এভাবে আলু ভাজা খেতে আমার ছেলে বেশ ভালোবাসে, তাই চাকচাক করে আলু ভাজা করে দিচ্ছি। আর এখানে এই যে মাংস এনেছি, এটাই রান্না করব। দুঃখের বিষয় একটাই, কারেন্ট নেই যেহেতু, মানে পাটায় মশলা করতে হবে। প্রথমে তো ভেবেছিলাম মিক্সারে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখলাম যে মিক্সারে তো মশলা করা যাবে না, কেননা কারেন্টই নেই। মিক্সারে মশলা করব কি করে? এটাই এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে মশলাটা করে নেব, তারপরে মাংস রান্না করব। শুধু এই এক তরকারিই হবে, আর আলু ভাজা তো করছি, এটা ভাত পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমি এক এক করে সব গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। শিলপাটায় মশলা বেটে নিচ্ছি। আর আলু তো এই যে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এখানে সব কিছু এই যে রসুন ছুলে নিয়েছি, আদা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা আর জিরাটা বেটে নিচ্ছি। তারপরে তরকারিটা বসিয়ে দেবো। ভাত তো নেমে গেছে। মশলা বাটা হয়ে গেছে, আর এই যে রান্না বসিয়ে দিয়েছি। মাংস কষাতে দিয়েছি, হয়েও গেছে কষানো প্রায়। এখন জল দিয়ে দেবো। যাই হোক, তরকারিটা নেমে নিক, তারপরে ফাইনালি তোমাদের দেখিয়ে দেবো কেমন এসছে কালারটা। এখনো তো অতটা বোঝা যাবে না। মাংসের ঝোল নামিয়ে নিয়েছি। ফাইনালি তরকারির কালারটা এরকম এসেছে। এই দেখো, একটু ঝোলঝোল করে করেছি। একটা তরকারি যেহেতু দুবার করে খাওয়া দাওয়া করতে হবে, একটু ঝোল করে করেছি। আর এই যে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। এখানে ভাত বাড়লাম ভাইয়ের জন্য, ভাই বউ বাড়িতে নেই,
ভাইকে ভাত দেবো বলে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, তরকারি দেবো এখন। আর আমাদের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি, ছেলেরা আমার, বাবা তো খেয়ে গেছে। তো চলো ভাইকে দিয়ে নিই, তারপর আমরা খেতে বসবো। ওই যে বসে পড়লাম খেতে। আলু ভাজা নিয়েছি, আর কালকের কিছু মাছ ছিল, সে মাছগুলো নিয়ে নিলাম। তরকারিটা ফেলে দিয়েছি, মাছটা নিলাম। আর এখান থেকে মাংসের ঝোল নিয়ে নেব। বেশ হালকার মধ্যে কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু তরকারি, তাই না? সব কাজকর্ম সেরে রান্নাবাড়ি তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালামই। আর এখন এসেছি বৌদিদের বাড়িতে। এই যে বৌদি কাজ করছে, মানে বৌদিরও রান্না হয়ে গেছে, এখন বাসনপত্র ধুচ্ছে। এসেছি হচ্ছে ফোন চার্জ দিতে, এই যে চার্জার নিয়ে এসেছি। ছেলের মোবাইলটাও চার্জ দিয়ে ও কাজে গেল, আর আমারটা আমি বসে বসে এখন চার্জ দিচ্ছি। তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। 80% চার্জ হয়েছে, আর বৌদি বলছে 100% করে নিয়ে যাও। আর একটু বসবো, বসে তারপরে পুরোটা চার্জ দিয়ে তারপরে যাবো বাড়িতে। এই যে বৌদি ব্যস্ত খুব। তো চলো আর একটু চার্জ দিয়ে নি, তারপরে কথা হবে তোমাদের সাথে। পৃথিবীতে কেউ কাজ ছাড়া নেই, সবারই কর্ম আছে, কর্মজীবন নিয়ে সবাই ব্যস্ত থাকে। যেমন তুমি এখন করছো সেটা একটা কর্ম। না, আমার কোনো কর্ম নেই। না, এটা একটা কর্ম, এটা একটা কর্মের মধ্যেই পড়ে। সবকিছুই কর্ম। বুঝছো? আর এদিকে ভাইপো সবাই টিভি দেখছে, ওদিকে আর যাওয়া যাবে না, টিভির আওয়াজ আসবে। তো চলো এখন মোবাইলটা অফ করি, করে একটু চার্জ দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। শর্ট ভিডিও করতে এসেছি, দেখো সেজে গুজে রেডি হয়েছি, কিন্তু দুঃখের বিষয় শর্ট ভিডিও করতে পারছি না, একটু প্রবলেম হয়ে গেছে মোবাইলে। ও খালি আমাকে পাচ্ছে দেওয়ার জন্য। বৌদিকে নিয়ে এসেছি আমি দেবো বলে, কি করা যাবে। আর যে ভাইজিকে একটু দিয়ে আমার মাথায় দিস না। আমার তো পুরো একদম ভূত, দেখো কি অবস্থা। আমিও তো ভূত হয়ে গেছি। চলো রং খেলাটা আজকে এভাবেই আমরা সমাপ্ত করলাম। আর মোবাইলের প্রবলেমের জন্য এখন আর কিছু করতে পারবো না। ছেলে বাড়ি আসবে, তারপর ওকে দেখাবো, তারপরে বোঝা যাবে কি হবে আর কি হবে না, তাই না? অন্য সময় করা যাবে। দেখো আমার সুন্দরী বৌদি। হ্যাঁ হ্যাঁ, আমি নাকি সুন্দরী, আমার থেকে সুন্দরী ননদিনী। এটা লালতে সময় কাবো ননদিনী। দেখ কৃষ্ণ চূড়ের মতো চোখে মুখে না। কাকিমার কাছে যাই একটুখানি। আমরা এই যে এখন মাঠ দিয়ে যাচ্ছি একটা কাকিমার বাড়িতে। বৌদি কাকিমা পায়ে আবির দেবে, দেখা যাক। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, নেবে কি নেবে না বুঝতে পারছি না। হ্যাঁ, চেষ্টা করে দেখা যাক, তাই না? তুমি দিয়েছো এটা? আমি দিয়েছি পিঙ্ক কালার। ভালোই লাগছে, তাই না? হ্যাঁ, কি অবস্থা করছে আমার মেয়ে। আমাকেই পেয়েছে শুধু রং মাখানোর জন্য। আর কে আছে এখানে? পিসিকে মাখা। দাঁড়াও, সবাই তো এই কালার পরে, আমি তোমাকে এই কালার পরে দিচ্ছি। চলে আসলাম কাকিমাদের বাড়িতে কাকিমাকে আবির দেওয়ার জন্য। উনি তো একটু অসুস্থ আছে, এর জন্য সেভাবে রং খেলার সামনে আসতে চায়নি। তবুও সবাই এসেছি যেহেতু বাড়ির উপরে। তারপরে গেট খুললো, সবাই আমরা। বৌদি তো পায়ে আবির দিয়ে দিচ্ছে, তারপরে মুখে টুকেও দিল, আর আমিও একটু দিয়ে দিয়েছি। তাই এখন আমাদের ঘরে ডাকছে, তাই ঘরের দিকে একটু গেলাম।
আর এই কাকিমার দিদি এসেছে, দিদিও বসে রয়েছে, তাকেও একটু আবির দিলাম, কেননা সে যেহেতু উপস্থিত রয়েছে ওখানে। তারপরে কাকিমা, তারপরে এই মাসিটা সবাই মিলে আমাদেরকেও আবির দিল। এখানে অনেক রকম কথা হচ্ছিল, মানে অনেক হাসাহাসি হচ্ছিল, তা সেসব তোমাদের আর কিছু শোনালাম না। তা উনি বলছে তোমরাই এসেছো, তোমাদের মানে আমাকে তো চেনে না, তাই আমারকে কথা শুনছে কোথায় বাড়ি, তো বললো এখানেই বাড়ি। তারপরে যে আমাকেও আবির দিয়ে দিল। আর কাকিমা নিজে ঘরে যে পুজো দিয়েছিল সেখানে আবির এনেছিল, সেই আবির বলছে তোমাদের আবির দিয়ে তো তোমাদের দিলাম, এখন আমি যে আবির এনেছি চলো সেই আবিরটা তোমাদের একটু দিয়ে দিই। তারপরে আমরা চলে আসছিলাম, বলছে যে দাঁড়াও একটু তোমাদেরও আবির দেবো। তা আমি আবার এই যে কাকিমার গালে একটু আবির দিয়ে দিচ্ছি, তারপরে আমাদেরকেও দিয়ে দিল। তা ঘরে প্রসাদ ছিল, মানে পুজো দিয়েছে সকালবেলা, সবার ঘরেই তো সকালবেলা পুজো দেওয়া হয়েছে। আমি যেমন পুজো দিয়েছিলাম ফল টল দিয়ে, আর কাকিমারা পুজো দিয়েছিল মাখা সন্দেশ দিয়ে। তা আমাদের বলছে যে একটু ওনাদের একটু প্রসাদ দেই, তা আমাদের দাঁড়াতে বলছে। আমরা বলছি যে না, হাতে আমাদের রং রয়েছে, খেতে পারবো না, নিতে পারবো না, বলছে আমি খাইয়ে দিচ্ছি। তারপরে এই মাসিটা আমাদেরকে মানে নিজে হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছিল, সেটাও তোমরা দেখতে পাবে। এই যে কাকিমা আবির নিয়ে এসেছে, বলছে যে আমি আবির দেবো না, তা ওনার আবিরের কালারটা মানে আবিরের যে কালার সেই কালারের আবির তা আমাদের দিয়ে দিচ্ছে। এই নিয়ে একটু আমরা হাসাহাসি করছি। কোনো কালার বাকি থাকলো না, সব কালার মুখের মধ্যে। হলুদ আছে, সবুজের পাড়া ছিল, ভালো হয়েছে, দেখেছো লাগছে কেমন সুন্দরী, এই দেখো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এটাই তোমার আবির, আমি তোমাকে এটাই হচ্ছে অরিজিনাল আবিরের কালার, তাই না? অরিজিনাল আবির বলতে ওইটা, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল আবির। এখন তো নানান কালার উঠেছে। এটা মাথায় দিয়ে তুমি না, আমার মাথায় দাও, যখন তোমাদের মাথায় আছে তাকে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ তাই না, আপনার মাথায় আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সব ভালো থাকো। হ্যাঁ আগে 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 আমরা রান্না বান্না সেরে সবাই খেলতাম, এখন কয়েক বছর হলো হচ্ছে না। আমি ভিডিও করছি বলে কাকিমা ঘরে যতগুলো লাইট ছিল সব লাইট জ্বালিয়ে দিল, যাতে আরও স্পষ্টভাবে সব কিছু মানে দেখা যায়। আর এই যে মাসিটা আমাদেরকেও প্রসাদ খাইয়ে দিচ্ছে, সবাইকেই খাইয়ে দিয়েছিল। তারপর প্রসাদ খেলাম, একটু জল টল খেলাম, খেয়ে আবার একটু গল্প হাসাহাসি আড্ডা মারলাম। তারপরে আমরা সবাই বাড়ি চলে এসেছি, যার যার বাড়ি সে চলে গিয়েছে। বেশ সন্ধ্যার সময় সময়টা অনেক ভালো কাটলো, অনেক আনন্দে কাটলো। অনেক দিন পরে একসাথে আবার আমরা সবাই আবির খেলা করলাম। ছোটোবেলায় খেলা করতাম, সেই খেলাটা তো এখন আর সেভাবে। বাড়ি চলে এসেছি, এসে স্নান করে নিয়েছি, তবুও দেখো মুখের রং ওঠেনি। মানে এখনকার আবিরগুলোই না এমন যে মানে পুরো রঙের মতন মুখের মধ্যে বসে থাকে। দেখেছো কি অবস্থা? সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলেছি, কিন্তু তাতে ওঠেনি। এখন ফেস ওয়াশ দিয়ে একটু আর একটু ঘষবো, মানে গায়ে হাত পায়ে সব জায়গাগুলোই উঠে গেছে, শুধু এই মুখের এই বেগুনি কালারগুলো একটু বেশি এরকম বসে গেছে। একটু ভালো করে এখন ঘষে ঘষে তুলবো। আর হচ্ছে সন্ধ্যা দিয়ে নিলাম, এই যে স্নান করে আসলাম যেহেতু, আবার শ্যাম্পু করলাম মাথায়, তো সন্ধ্যাবাতিটা দিলাম। এখন আর একটু আবিরগুলো তোলার চেষ্টা করি, দেখা যাক কতটা কি ওঠে। তারপরে এখন যাব একটু বাজারে, হাটবার আজকে কিছু দরকারি কাজ রয়েছে, কিছু কেনাকাটি করতে হবে। তো চলো আমি চুল টুল আশ্রিয়ে বাজার থেকে ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর অনেকগুলো কাজ হাতে করে নিয়ে গিয়েছিলাম বলে এর জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, মানে কোনো রকম ভিডিও করিনি। জল পিপাসা পেয়েছে প্রচণ্ড, এই যে জল নিয়ে আসলাম 1 গ্লাস, জলটা খেয়ে নিই, তারপরে তোমাদের বলছি কি কি এনেছি আর কি কি কাজে গিয়েছিলাম। যে কাজগুলো করতে গিয়েছি সেগুলো তো এখনই কিছু হয়নি সেরকম, অর্ডার দিয়ে আসলাম। আর টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি, সেগুলো তোমাদের একটু বলে দিই কি কি বাজার এনেছি। এখানে নিয়ে এসেছি 1 আটি লাল শাক, আমার ছেলে খুব ভালো খায় লাল শাকটা, এর জন্য আসার পথে সামনে বেঁধে গেল, এর জন্য নিয়ে আসলাম 1 আটি লাল শাক। আর কিছু উচ্ছে নিয়ে আসলাম, মানে অল্প পয়সায় পেয়ে গেছি, 10 টাকায় 500 উচ্ছে পেয়ে গেলাম, এর জন্য কিছু উচ্ছে নিয়ে আসলাম। মেন হচ্ছে আমি এসব আনতে যাইনি বাজারে, তো এগুলো চোখের সামনে যেহেতু পেয়ে গেলাম, এর জন্য এগুলো নিয়ে আসলাম।
আর কলাটা খেতে ইচ্ছা করেছিল, এই জন্য 500 কলা নিয়ে আসলাম। আর একটা কাজে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার জুতো ছিঁড়ে গিয়েছিল ফিতে, সেই জুতোটা সেলাই করে নিয়ে আসলাম। এই যে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো, এই ফিতেগুলো সাইড দিয়ে সেলাই করে নিয়ে আসলাম, দুই সাইডেই, মানে একটা ছিঁড়ে গিয়েছিল আর আমি দুটোই সেলাই করে নিয়ে আসলাম। এটা নিচে রাখি। আর এর মধ্যে নিয়ে এসেছি একটা ব্রা, এটা আমার খুব দরকার ছিল, এটা নিয়ে আসলাম। নিয়ে এসেছি বেসন, নিয়ে এসেছি পাঁপড়, আর নিয়ে এসেছি বিউলির ডাল, এটা দিয়ে ডালের বড়ি দেবো। আর এনেছি একটা চোখের কাজল। এই কেনাকাটিগুলো করে নিয়ে আসলাম। আর গিয়েছি হচ্ছে আর একটা কাজে, সেটা হচ্ছে আমার ঠাকুরদা আর ঠাকুমার একটা ছবি আমি আমার পিসি বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে ছবিটা মোবাইলে তুলে নিয়ে এসেছি, সেটাই বাদাতে দিয়ে আসলাম। বাবা বারবার করে বলে দিয়েছিল যে তোর পিসি বাড়ির ছবি রয়েছে, ওখান থেকে নিয়ে আসবি। এবার আমি ছবি কি করে আনবো, তাই মোবাইলে তুলে নিয়ে এসেছি, সেটাই এখন মানে ফটো বের করে তারপরে বাদাতে দিয়ে আসলাম। এটা তো সাথে সাথে দেবে না, কয়েকদিন টাইম লাগবে। এটা করলাম। আর একটা জুতো কেনার র্যাক খুঁজতে গিয়েছিলাম, সেটা কোনো দোকানেই পেলাম না সেভাবে। আর আমি মানে যেটা চাইছি সেটা নেই, অন্যটা রয়েছে, আর সে অন্য যেটা রয়েছে সেটার প্রচুর দাম। জুতোর র্যাকই যদি 500 টাকা দাম হয়, বলো সেটা কি নেওয়া সম্ভব হয়? আমি খুঁজছিলাম 200-300 টাকার মধ্যে যদি পাওয়া যায় তাহলে নেব, তা সেরকম আর পাইনি বলে আনা হলো না। দেখা যাক, রানাঘাটে গেলে যদি সম্ভব হয় তাহলে নিয়ে আসবো। এই মোটামুটি এই কাজগুলো হাতে করে গিয়েছিলাম, সেটা করে নিয়ে আসলাম। আর এখন কিছু রুটি বানাবো রাতের জন্য, ছেলে তো বাড়ি থাকবে না, মানে বাড়ি আসবে না, এর জন্য বাবার আর আমার জন্য রুটিটা বানাবো। তো চলো ঝটপট করে রুটি বানিয়ে নিয়ে, এখন হচ্ছে 8টা বাজে, 9টার সময় আমাকে আবার বসতে হবে ভ্যানের ওখানে। তাই চলো, অনেকদিন ধরেই ভাবছিলাম যে কলা খাবো, তো আজকে নিয়ে আসলাম, তো একটা খেয়ে নিই, ইচ্ছা করছিল কেন জানি না। এর আগে বাবা নিয়ে আসতো, তখন আর খেতে ইচ্ছা করতো না, বলতাম যে কলা ভালো লাগে না, খাবো না, কিন্তু হঠাৎ করে আবার মনে হচ্ছে যেন একটা কলা খাই। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ রাত্রে রুটি বানাবো আর হচ্ছে ভ্যানের ওখানে বসবো, এই কাজ রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে।